আজ মাতৃদিবসে, লেখায় পারমিতা রায়। আজ মাতৃদিবসের দিনে দাঁড়িয়ে বলি, মাকে ব্যতীত অন্যান্য সকল ব্যক্তিত্বকে চেনা খুবই মুশকিল। এই সত্যিটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য বলে আমি মনে করি। এটি চিরসত্যি। সবাইকে অর্থাৎ সকল মানুষকে চেনা যায় না, চিনতে চেষ্টা করার প্রয়াসও বৃথা। চেনা এবং জানা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। না চেষ্টা করলেও মানুষকে পুরোপুরি জানা সম্ভব নয়। আজ এই নতুন যুগে আমাদের পক্ষে অন্য একজন মানুষকে পুরোপুরি জানা সম্ভব নয়। আমার মতে শুধুমাত্র মাতৃত্বকে বোধ করা এবং জানা সম্ভব। মাতৃত্ব অত্যন্ত সুন্দর একটি উপলব্ধি, তাই এই মাতৃত্বকে অনুভব করা সৌভাগ্য বলে আমি মনে করি। এই জগতে আমাদের চারিপাশের পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে আমাদের মতো পরিণত বয়স্ক মানুষদের পক্ষে এবং বৃদ্ধ বয়স্ক ব্যক্তিদের পক্ষে অপর একটি অজানা ব্যক্তিত্বকে বোঝা দুষ্কর ব্যাপার। আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে মাতৃত্বকে লাভ করা এক অপরিহার্য ব্যাপার। আমাদের দেখা এবং আমার দেখা সকল মানুষের ব্যক্তিত্বই আলাদা রকমের, তাই বিবিধ ব্যক্তিত্বকে বুঝতে চেষ্টা করা আমার মতে অপ্রয়োজনীয়। আমার মতে শুধুমাত্র জানা সম্ভব মাতৃত্বকে, অনুভব করা সম্ভব শুধুমাত্র মায়ের ভালোবাসাকে এবং তার অনুভূতিকে। আমার মতে কারো জীবন যেন অন্য কারোর অধীনে না থাকে, জীবন যেন থাকে অন্য একটি জীবনের পরিপ্রেক্ষিতে এবং অন্যদের জীবনের শুভাকাঙ্ক্ষায়। জীবন যদি অন্য আরেকটি জীবনের কাজে না লাগে, তবে সেই জীবন আমার মতে পরিপূর্ণ নয়। কারোর জীবন যেন অন্যের দয়ায় টিকে না থাকে, বরং মানুষদের মনুষ্য জীবনগুলি যেন বাস্তুতন্ত্রের কাজে লাগে। আমি চাই আমার জীবন যেন বাস্তুতন্ত্রের কাজে লাগে, তাই নিজের চক্ষু দুটি দান করে রেখেছি, যাতে ভবিষ্যতে কারো প্রয়োজনে ব্যবহৃত হয়। সকল পাঠকদের কাছে আবেদন, নিজেদের ইন্দ্রিয় দান করুন, যা মানুষকে সাহায্য করবে দুনিয়াকে দেখতে, আকাশকে দেখতে, গাছের সবুজকে অনুভব করতে। মৃত্যুর পর আমরা কোথায় যাব তা জানা নেই, তাই যেটুকু ভালো কাজ আমরা করে যেতে পারি এই পৃথিবীর জন্য, সেইটুকু মূল্যবান হয়ে থাকবে আমাদের জীবনের ইতিকথার পর। সকল মা বোনেরা, মহিলারা সুস্থ থাক, আনন্দে থাক, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। নমস্কার, ধন্যবাদ।